এই জন্য এই বিষয়ে তাকে কনক্লুশন করার জন্য অন্তত আরো 2 মিনিট সময় দেওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ করব। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি আরো 2 মিনিট বলতে পারেন মাননীয় সদস্য। আমি আসলে এই সংসদে আজকে যদি 2024 সালের মে মাস হতো আর এই বিলটি যদি উত্থাপন হতো, তাহলে এই সংসদের এমন একজন ব্যক্তি নাই যে এটার বিরোধিতা করত, প্রত্যেকে এটাকে সাদরে গ্রহণ করত। আজকে সময় পাল্টিয়েছে। আজকে 2008 সাল 2018 সালে আপনারা এই পাশে ছিলেন, আজকে ওই পাশে গিয়েছেন, আপনারা সংখ্যাগরিষ্ঠ হয়েছেন, আজকে এই বিলের বিরুদ্ধে আপনারা অবস্থান নিচ্ছেন। 2024 সালের কোন এক মাসে, জুলাইয়ের আগে, এটা ফেব্রুয়ারি, জানুয়ারি, মার্চ, যদি এটা তৎকালীন ফেসিবাদ সময়ে যদি এই বিলটাকে 2025 সালের যে আপনাদের জাতীয় মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশটা আছে সেটা যদি এই সংসদে উত্থাপন করা হতো, 300 জন এখানে যারা যারা উপস্থিত আছেন প্রত্যেকেই চাইতেন এই জাতীয় মানবাধিকার কমিশনটা সেটা যেন পাশ করা হয়। কিন্তু আজকে সময় পাল্টিয়েছে, ঋতু পরিবর্তন হয়েছে, আজকে চেয়ার পরিবর্তন হয়েছে, দিক পরিবর্তন হয়েছে, আমরা জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি। এবং আজকে আমাদের এই অবস্থান রং সাইড অফ দা হচ্ছে আমাদের রাইট আর রং, আমরা যে মোরালিটির আমরা রং সাইডে অবস্থান নিচ্ছি, এটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। মাননীয় স্পিকার, এই আইনটা এটা শুধুমাত্র যে জাতীয় মানবাধিকার কমিশন শুধুমাত্র এটার সাথে সম্পর্কিত না, বরং এটা আরো 2টা অধ্যাদেশের সাথে সম্পর্কিত। এটা গুম অধ্যাদেশের সাথে সম্পর্কিত এবং আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান দায় এবং হচ্ছে আমাদের দায় মুক্তির যে অধ্যাদেশটা রয়েছে সেটার সাথে সম্পর্কিত। আজকে 2025 সালের জাতীয় মানবাধিকার কমিশন এটাকে ল্যাপস করার মধ্য দিয়ে আদতে বাকি 2টা অধ্যাদেশকে অর্নামেন্টাল করে ফেলা হয়। এটাকে আদতে সরকার এই পরবর্তীতে অধ্যাদেশগুলোকে রাজনৈতিক দমন পীড়নে যে ওয়েপনাইজ করবে না সেটির কোনো নিশ্চয়তা নেই। মাননীয় স্পিকার, আমাদের সবচেয়ে বড়, আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা নেই না। আমি এই সংসদে দাঁড়িয়ে এটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসেবে থাকবে, এটা এই বছর পাস না হোক, আগামী বছর পাস না হোক, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে হয়তো এটাকে ল্যাপস করা যাবে, কিন্তু এই সংসদে জাতীয় মানবাধিকার কমিশন অবশ্যই পাস